যেহেতু আমরা আর্টিস্ট, আমাদের আসলে ঘুমাতে ঘুমাতে লেট নাইট হয়ে যায়, প্রোগ্রাম থাকে বিভিন্ন পারপাসে, বা অনেক সময় দেখা যায় আজকে একটু মুড আছে, একটু মুভি দেখছি, রাত যাচ্ছি। তো ঘুম থেকে আমি কাজ ছাড়া আমি একটু ঘুমোতে পছন্দ করি, প্রপারলি মানে 8 আওয়ার্সের মতো ঘুমাই। তো তখন যত রাতেই ঘুমাই না কেন, অ্যাটলিস্ট খুব বেশি বেলা যেন না হয়, মানে 11টার মধ্যে বা 10:30টার মধ্যে উঠে যাওয়ার জন্য চেষ্টা করি। কেননা একদম ইউজ টু হয়ে গেলে আবার অনেক সময় দেখা যায় যে সকালে শুটিং থাকে কোনো কিছু, তখন আবার ঘুম থেকে উঠতে কষ্ট হয়। তো এই এমন ভাবে নিজেকে ব্যালেন্স করেছি, যেহেতু আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, ওয়েদারের সাথে সময়ের সাথে আমাদেরকে ম্যাচ করে চলতে হয়। স্ক্রাবিংটা করতেই হবে। আবার আমি যেটা মনে করি, মেকআপ করার থেকে মেকআপ তোলাটা বেশি জরুরি। আর মেকআপ তোলার পর যে একটা স্কিন কেয়ার থাকে, যে আমি মেকআপটা তুলে ফেলার পর আমাকে ফ্রেশ কতটুকু লাগছে, আমাদের যে ওপেন হয়ে যায় পোর্সগুলো, সেগুলোর একটু যত্ন নেওয়া। তো স্কার্বিংটা সপ্তাহে 1-2 দিন এটা করা অনেক ভালো। যে যার হাতে সময় আছে সে ঘরের জিনিসপত্র দিয়ে একটু তৈরি করে দিতে পারে, একটু সুগার অ্যাড করে, একটু কফি অ্যাড করে, একটু টক দই, সবকিছু দিয়ে একটা স্কার্ব করে দিতে পারে। বাট যাদের কাছে ওই সময়টা নেই, যারা জানে না আসলে, তারা কিন্তু একদম রেডিমেড যে স্কার্ব ক্রিমগুলো আছে, খুবই ভালো PSTI অথেন্টিক প্রোডাক্ট, তো সেই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। কিন্তু একদমই যদি কেউ বলে যে আমি কোনো কিছুই করি না, একটা সময় হয়তো সাময়িক থাকবে স্কিনটা, বাট স্কিনটা ছেড়ে দিবে। কেননা দিন বাই দিন দিনের পর দিন চলে যাচ্ছে, এত বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণে, যে বাতাস কমে যাচ্ছে, অনেক বেশি সূর্যের আলো। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এতটা গরম ছিল না, এখন এসি ছাড়া কল্পনাই করা যায় না।